ইনি নাকি সেবিকা। তো আজকে শিবরাত্রির দিন, সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। হঠাৎ করে একটা ভিডিও চোখে পড়লো। আমি আজকে অফিসেই মানে আমাদের আসতেই হচ্ছে, কিছু করার নেই। তো একটু লাঞ্চ টাইম পেয়েছি, তো ভিডিওটা করে নিই। শরীরটা খুব খারাপ, কালকে অনেক রাতে মানে ফিরেছিলাম সবাই একসাথে, ওই জন্য মানে বিয়েবাড়ি ছিল, তো ভালো লাগছে না, ভিডিও আমি করিনি, কিন্তু এটা করতে বাধ্য হলাম। একটা ভিডিও চোখে পড়লো, নূপুরদির ভিডিও, যেখানে দেখছি যে ওই ধুনোর বাড়িতে ধুনো দিদির হাজব্যান্ড দুটো বেগুন এনেছে, একটা বলছে মঙ্গলা মায়ের, একটা তোমার। মানে এই মহিলাটিকে রোজ আমি দেখছি, আমি কিছু বলিনি, বলছিলামও না যে কি বলবো এই পাগলকে, কিন্তু পাগল নয়, হচ্ছে শিয়ানা পাগল। মানে এতটা অসভ্য, দুটো বেগুন এনেছে, বেগুন এনে বলছে এটা হচ্ছে মঙ্গলা মায়ের, এটা হচ্ছে তোমার। মানে কি সেন্সে বলছে বুঝতে পারছেন? মঙ্গলা মায়ের নাকে দেবে বেগুন। মানে এতটা অসভ্য হতে পারে কোনো সেবক সেবিকা বা মানে সেবায়েত, তার বাড়ির লোক। মানে এনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, এনার হাজব্যান্ডকে দেখে আর কথা শুনে। তো বলছি কি, আপনারা আর পুজো করে নিজেদেরকে সেবিকা, দেবদেবীর সেবায়েত বলে প্রমাণ করবেন না, আপনাদের যোগ্যতা নেই সেটা। যে নোংরা ভাষা আপনারা প্রয়োগ করেন খেতে বসে বা অন্য, আর এত হিংসা এই ধুনো দিদির মধ্যে ছলকে পড়ে, কোনো সেবিকার মানে পূজারিনীর এই হিংসা থাকে না। আমি অবাক হয়ে গেলাম, কখন এটা হয়। কদিন ধরেই দেখছি উনি ভীষণ বাজে বাজে ভিডিও করছে, কিছু চোখে পড়ে, কিছু পড়ে না, দেখি না বলে কিছু কিছু আসে। ভাবছিলাম যে এই নিয়ে বলবো, ভালো করে বলতে হবে, কিন্তু আজকে কোনো রেডি না হয়েই আমাকে ভিডিওটা করতে হচ্ছে। এই ধুনো দিদিকে একটাই কথা বলবো, যে আপনি এই নাটকগিরিগুলো বন্ধ করে দিন, যে আমি আমার ভর হয়, আমি ঠাকুরের কথা শুনতে পাই, এই সেই অমুক তুসুক মঙ্গলাই। আর মঙ্গলার নাম 108 বারের থেকে 1008 বার জপ করেন রোজ, তো আরও বেশি করুন। মানে নিজে যার পুজো করেন, মানে শিব শ্যামা মায়ের, তো ওনার নাম আপনি বেশি করেন না, আপনি সারাদিনে নাম করেন বেশি মঙ্গলার, মানে মঙ্গলা লক্ষ্মণের নাম আপনি বেশি করেন। এবং উঠতে ওনার নাম, শুতে ওনার নাম, গালাগালি দিতে ওনার নাম, ভালোবাসতে ওনার নাম, সবেতেই। এতেই তো মঙ্গলা মায়ের সাকসেস হয়ে গেল, তাই না? দেখুন, কেউ কাউকে ইগনোর করলে, কেউ কাউকে ভালো না বাসলে না, তার নাম কি তার কিছুই মনে আনবে না। আর কেউ যদি কাউকে ভালোবাসে, তার নাম ধাম, তাকে নিয়ে আলোচনা, এগুলো করবেই। আপনি হয়তো কোনো জায়গায় ভালোবাসেন একটু বেশি, ওই জন্য করেন। তবে এই ধরনের নোংরামি হলে কিন্তু খুব বাজে জায়গায় আপনার অবস্থাটা যাবে। এই নোংরামিগুলো করবেন না। এই হাজারো ভক্তের কটাক্ষ আপনি নিতে পারবেন না। অত্যন্ত বাজে কথাবার্তা আপনার, অ্যারোগেন্সির তো মানে মাত্রা নেই। নোংরা বিহেভিয়ার আপনার, ভীষণ চেঁচামেচি করেন অল্পতে। ঠান্ডা হতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন, কাম কোয়াইট হতে হয় পূজারিনীদের। অত্যন্ত মানে কি বলবো, ভীষণ জেদি, এটা মানে খুব অ্যারোগেন্স আপনার মধ্যে না, যে একটা মানে সবসময় একটা হ্যাঁ এরম একটা ব্যাপার, এবং সেটা আপনার বরের মধ্যেও এসে গেছে। কি আশ্চর্য। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এই ধুনো দিদির নোংরামিটা একবার গিয়ে দেখে আসুন কি করছে। তাতে ওনারও একটু ভিউজ হবে, আর মাথাটাও ঠান্ডা হবে। মানে মঙ্গলা মাকে তো ছাড়ছেই না, কৃষ্ণকালী মায়েরও বদনাম করছে, সেখানে যাচ্ছে তাই, যাচ্ছে তাই। তো সবাই খুব ভালো থাকবেন, আর এই নোংরামিগুলো কমান। ধুনো দিদি ভালো লাগছে না, কমান। খুব নোংরা কথাগুলো বলছে আপনার হাজব্যান্ড, যেগুলো বলছে বারণ করুন বলতে। কৃষ্ণকালী মাকে অপমান করে কিছু লাভ নেই। আপনারা যে মঙ্গলা লক্ষ্মণকে অপমান করছেন, মঙ্গলা মাকে, ওটা কিন্তু মানে একাধারে কৃষ্ণকালী মাকেই অপমান করা, আর আপনারা সেটা করেন। পরিষ্কার বলেন যে কৃষ্ণকালী মায়ের মধ্যে প্রেতাত্মা আছে, এই আছে, ওই আছে। বন্ধ করুন এগুলো, ঠিক হচ্ছে না। খুব বিপদে পড়ে যেতে পারেন। ঈশ্বর নিয়ে এরকম খেলা উচিত নয়। ভালো থাকুন।